মনসুর ইবনে আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল, নিজের উপর জুলুম করেছিল, নিজের উপর অবিচার করেছিল। অতপর সে আল্লাহ তাআলার কাছে তওবা পড়ে। তওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত, অনেক নামাজ পড়ত, অনেক রোজা রাখত, অনেক তাহাজ্জুদ পড়ত। হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম। আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম। ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো। আমাকে জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন? তখন আমি বললাম, তোমার আব্বুকে যেয়ে বলো অমুক এসেছে। অতপর আমাকে ভিতরে আসতে বলা হলো। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন আমি তার এই অবস্থা দেখে বললাম, হে আমার ভাই, আমার ভয় হচ্ছে। হে আমার ভাই, তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে। তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো, অতপর বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে আবারও বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তৃতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে চোখ খুলল, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে ভাই মনসুর, আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে। আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না। তখন আমি বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে বললাম, তুমি যে এত নামাজ পড়তে, এত ইবাদত করতে, এত আমল করতে, এত তাহাজ্জুদ পড়তে, এগুলোর কি হলো? তখন সে বলল, তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে, আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না। আমি আমার সকল ইবাদত, আমি আমার সকল আমল, এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম। আর আমার তওবা ছিল মিথ্যা তওবা। আমি মানুষদের দেখানোর জন্য তওবা করেছিলাম। আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম। কিন্তু আমি যখন একাকী থাকতাম, আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম। আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হতাম। আমার মনে আছে, একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না, আমি আর পৃথিবীতে থাকতে পারব না। তখন আমি আমার পরিবারকে আবারও বললাম, তোমরা আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআন নিয়ে আসো। আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবারও প্রার্থনা করলাম। আমি আবারও আকাশের দিকে দুহাত তুলে বললাম, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে পরওয়ারদিগার, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমার ডাকে আবারও সাড়া দিলেন, আমাকে রোগ থেকে মুক্তি দিলেন। আমি আবারও অঙ্গীকার করি যে আমি আর কখনোই গুনাহ করব না, আমি আর কখনোই গুনাহের দিকে পা বাড়াব না। কিন্তু দ্বিতীয়বারেও আমি আমার অঙ্গীকারের কথা আবারও ভুলে গেলাম। আমি আবারও গুনাহ নিমজ্জিত হলাম। আমি আবারও গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরপর আমি তৃতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম, যা তুমি এখন দেখতে পাচ্ছ। অতপর আমি আমার স্ত্রীকে বললাম, আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআন নিয়ে আসো। তারা আমাকে উঠানে নিয়ে গেল, আমার কাছে কোরআন নিয়ে আসলো। অতপর এবার যখন আমি তেলাওয়াত করার জন্য কোরআনকে খুললাম, আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়ল না। আমি বুঝতে পারলাম, আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর ক্রোধান্বিত হয়েছেন, কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি, বহুবার ওয়াদা ভঙ্গ করেছি। আমি বহুবার তার কাছে তওবা করেছি, বহুবার তওবা ভঙ্গ করেছি। তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি। আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি যখন এই কথাগুলো শেষ করলাম, আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো, আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গুনাহে লিপ্ত হও। তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি, তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি, কিন্তু তুমি একবারও নিজেকে শুধরানোর চেষ্টা করনি। মনসুর ইবনে আম্মার বলেন, এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাছ থেকে উঠে গেলাম। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছলাম, তখন পিছন থেকে সংবাদ আসলো সে মৃত্যুবরণ করেছে।
সে মৃত্যুবরণ করেছে, সে তওবা না করে মৃত্যুবরণ করেছে। তার মাঝে ও তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়ে বলছেন, ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ নিকট তওবা করো। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি। আল্লাহ তাআলা আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি। এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে, তখন আমরা তওবা করতে চাইব, কিন্তু আমাদের তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। প্রিয় ভাই, আর দেরি নয়, আসুন এখনই তওবা করি। সুযোগ থাকতে তওবা করি। সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি।